দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 5 কাঠা জমিতে 4 ইউনিট 7 তলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই বাড়িটা হবে হবিগঞ্জ সদরে আমাদের সুহাগ আলী নামে আমাদের সম্মানিত ক্লায়েন্ট, উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা ওনার সঙ্গে যোগাযোগ করি এবং ওনার সাইটটা ভিজিট করা হয়। তারপরে ওনার চাহিদা অনুযায়ী আমরা এই ডিজাইনটা তৈরি করি। প্রথমে আর্কিটেকচারাল ড্রয়িংটা ফাইনাল করা হয়, তারপরে এই 3D মডেলটা তৈরি করা হয়, তারপর স্ট্রাকচারাল ড্রয়িং করা হয় এবং অন্যান্য ডিজাইনগুলো করা হয় পর্যায়ক্রমে। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব। তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাবও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আমি প্রায় বলি যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমরা ভূমিকম্প সহনীয় এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনে আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি। এই কারণে ডিজাইনগুলো কিন্তু ছেপ থাকে, খরচ আপনার কম হয়, আপনার বাইরে দেখতে দৃষ্টিনন্দন হয়, সব মিলাই কিন্তু আপনি লাভবান হবেন। তো দর্শক, আপনি যখন ডিজাইন করবেন তখন ডিজাইনের খাতে একটা টাকা ইনভেস্ট করবেন, তাতে আপনি লাভবান হবেন। কারণ এখানে যদি ডিজাইন ভালো না হয়, ডিজাইন যদি সেভ না হয়, ডিজাইন যদি সঠিক না হয়, তাহলে কিন্তু আপনি পদে পদে কিন্তু আপনি ভোগান্তি হবে এবং আপনার অনেক টাকা কিন্তু আপনি নষ্ট হতে পারে এবং বিল্ডিংটা ভেঙে যেতে পারে, ফাটল সৃষ্টি হতে পারে, অনেক রকম কিন্তু আপনি বিপর্যয় সৃষ্টি হতে পারে। তো দর্শক মণ্ডলী, আমি আর কথা বাড়াবো না, এখন আমি আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব। তারপর এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি ভেঙে ভেঙে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, আপনি দেখবেন যে হচ্ছে টোটাল জায়গার বাহুগুলো কিন্তু সমান না, এক একটা বাহু এক এক রকম। কর্নার প্লট এটা, এখানে হচ্ছে এন্ট্রেন্স করা হয়েছে, এই অংশটা পার্কিং জোন রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, গার্ডের জন্য একটা রুম রাখা হয়েছে, টয়লেট রাখা হয়েছে এবং পিছনের দিকে 2টা ইউনিট রাখা হয়েছে, 2টা করে বেডরুম দিয়ে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করব। আমি দেখাবো যে 5 কাঠার জমিতে কী করে 4টি ইউনিট করা হয়েছে, সেটা দেখাবো লিফট সহ। তো পার্কিং জোন দিয়ে লিফটের লবিতে আসবে, বড় একটা লবি। তো এখানে আসার পর ইউনিট A, B, C, D 4টি ইউনিট আছে। যদি ইউনিট এতে আসে তাহলে 995 স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং। এখানে একটা স্পেস আছে, একটা করিডোর আছে ভেন্টিলেশনের জন্য। এটা একটা বেডরুম, এটা একটা কমন টয়লেট রাখা আছে। এখানে ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা আছে। আর এটা আরেকটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে একটা বেডরুম আছে, সঙ্গে একটা বারান্দা রাখা হচ্ছে। এই হচ্ছে 3টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং সমন্বয়ে ইউনিটটা সাজানো হয়েছে। ইউনিট A মাত্র 995 স্কোয়ার ফিটের মধ্যে। যদি আমি ইউনিট বিতে যাই তখন 1034 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং। আগের মতো এখানে একটা লবি আছে ভেন্টিলেশনের জন্য, একটা কমন টয়লেট আছে, এটা একটা বেডরুম। এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, একটা ক্যাবিনেট রাখা আছে। আর এখানে একটা কিচেন আছে ডাইনিংয়ের পাশে। এটা একটা বেডরুম, মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে এল শেপের। আর এখানে আরেকটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা আছে। এখানেও কিন্তু 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং সমন্বয়ে ইউনিট সাজানো হয়েছে। শীতে যায় সেখানে কিন্তু আবার এরিয়া কম, মাত্র 755 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এখানে স্পেস রাখা আছে আলো বাতাস ভেন্টিলেশনের জন্য। আর এটা একটা কিচেন রাখা হয়েছে, লিফটের পিছনে একটা কিচেন রাখা আছে। আর এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে বারান্দা আছে, এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা হচ্ছে। এখানে কিন্তু 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিট সাজানো হয়েছে। ইউনিট ডিও কিন্তু একই রকম, এখানে 638 স্কোয়ার ফিট, আর একটু কম। ইউনিট বি, এখানে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিটে সাজানো হয়েছে। তো দর্শক, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, এটা 7 তলা বাড়ি। এই বাড়িতে 55 ফিট পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে। সেক্ষেত্রে আমি জানি যে 55 ফিট পাইলিংয়ের জন্য প্রতি কাঠাতে আপনার 12 লক্ষ টাকা কাছাকাছি, কম বেশি হতে পারে খরচ। এরম খরচ হবে 12 লক্ষ টাকা হবে পার কাঠাতে। তাহলে 5 কাঠাতে 5 12 60 লক্ষ টাকা পাইলিংয়ে খরচ হবে। তারপরে খরচটা আছে পাইল ক্যাপ, শর্ট কলাম, গেট বিম পর্যন্ত খরচ আসে 1200 টাকা স্কোয়ার ফিট। শেষে যেহেতু আমার 3500 স্কোয়ার ফিট টোটাল জায়গা, তাতে আমার 35 লক্ষ টাকা খরচ হচ্ছে। আপনার হচ্ছে ফাউন্ডেশনে 35 লক্ষ টাকা খরচ হচ্ছে। তারপর আছে কাস্টিং খরচ, বিম কলাম ছাদ, প্রতি তালার বিম কলাম ছাদ
প্রতিতলা বিম কলাম ছাদের জন্য প্রতি স্কোয়ার ফিটে 700 টাকা খরচ হবে। সেই হিসাবে আমার প্রতি তালার জন্য 25 লাখ টাকা খরচ হবে কাস্টিং করতে, শুধু কাস্টিং করতে। তাহলে এরকম একটা 7 তালা দাঁড়ায় যাবে স্ট্রাকচার, পাইলিং বা ফাউন্ডেশন বাদে 1,75,00,000 টাকা হলে এরকম একটা 5 কাঠা জমির উপরে 7 তালা 4 ইউনিট একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে 1,75,00,000 টাকা হলে। আর এরকম একটা বাড়ি যদি আমি পাইলিং সহ, লিফট সহ, জানলা দরজা, রেলিং, গ্রিল, কাস্টিং, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহজে আমি কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে আমার 2700 টাকা স্কোয়ার ফিট সর্বোচ্চ খরচ হবে। সেক্ষেত্রে এরকম একটা বাড়ি তৈরি করতে 5 কাঠা জমিতে এরকম 4 ইউনিট 7 তলা বাড়ি নির্মাণ করতে আমার টোটাল খরচ হবে 6 কোটি টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাকে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।